এক তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে চোর স্লোগান শোনা যাচ্ছে, আরেক তৃণমূল প্রার্থী প্রচার চালাতে গিয়ে ভোটারদের কুকথা শোনাচ্ছেন। এই ছবি দেখা যাচ্ছে বীরভূমের দুবরাজপুরে ভোট প্রচারে গেছিলেন শতাব্দী রায়। কি হলো আপনারাই দেখুন। শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি যখন দুবরাজপুরে প্রচারে গিয়েছেন তখন ভোটারকে কুকথা শোনাচ্ছেন বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী। সাংসদ এত কাজ করলে তার দল প্রচার করছে না কেন, এই প্রশ্ন যখন প্রার্থীকে উদ্দেশ্য করে উড়ে আসে তখনই মেজাজ হারাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ভাস্কর, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে মেজাজ হারাচ্ছেন শুধু নয়, শতাব্দী রায়কে কুকথা পর্যন্ত বলতে শোনা যাচ্ছে। ঠিক কোন সময় এবং কি কারণে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো ভাস্কর? একদমই, দেখো আজকে সকালে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় প্রচারে গিয়েছিলেন এবং তিনি যখন প্রচার করছিলেন তখনই একজন গ্রামবাসী তাকে প্রশ্ন করেন যে আপনি এত কাজের কথা বলছেন, তাহলে আপনি যদি এতই কাজ করেছেন আপনার দল কেন প্রচার করছে না? এরপরই তিনি মেজাজ হারান এবং সেই ব্যক্তি অর্থাৎ সেই গ্রামবাসী সুনীল মণ্ডল তিনি আরো অভিযোগ করেন যে আপনি যে জলের ট্যাঙ্কির কথা বলেছেন অর্থাৎ জল দেওয়ার কথা বলেছেন ট্যাঙ্কিতে সেই টাকা এসেছিল, তিনি সেই টাকা ফেরত গেছেন। শতাব্দী রায় এরপরই তিনি কুকথা বলেন, তিনি ইডিয়েট বলেন বলে অভিযোগ এবং তারপর তিনি বলেন যে যেভাবে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ঠিক নয়। সুনীল মণ্ডল বলেন যে তিনি জানতে চেয়েছিলেন সাংসদের কাছে যে তিনি এসে বলছেন যে তিনি এত কাজ করেছেন এলাকায়, কিন্তু তার দল কেন প্রচার করছে না এই বিষয়টি জানতে চাইলেই তাকে তিনি সাংসদ অর্থাৎ প্রার্থী তিনি এই কথা বলেন। এবং একইভাবে শতাব্দী রায়কে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কেন মেজাজ হারালেন এবং তিনি কেন এই কথা বললেন, শতাব্দী রায় বলেন যে যিনি অভিযোগ করছিলেন তিনি বলছেন যে আপনি টাকা দিয়েছিলেন ট্যাঙ্কে, সেই টাকা রাতের অন্ধকারে ফেরত গেছে। এই কথা ঠিক নয়, কারণ এই টাকা পুরোটাই ব্যাংকের মাধ্যমে আসে এবং ব্যাংক থেকেই খরচ হয়। তাই এখানে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। যখন তাকে বলা হয় যে আপনি ইডিয়েট বলেছেন, তিনি বলেছেন এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব না, আমি দরকার হলে সরাসরি সুনীলের সঙ্গে কথা বলবো। এবং সুনীল বাবু তিনি অভিযোগ করেছেন যে এখানে তিনি যে বিষয়টা বলতে চেয়েছিলেন যে মন্দিরে কিছু সমস্যা রয়েছে, পানীয় জলের কিছু সমস্যা রয়েছে। একেবারে ভাস্কর, আমি এইখানে দর্শকদের আরেকবার দেখাই ঠিক কি বলেছেন বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং কেন এইরকম একটা উত্তেজনার পরিস্থিতি প্রচারের সময় তৈরি হলো। আরেকবার দেখুন দর্শক।